গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত 50 ফিলিস্তিনি। বিস্তারিত। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলায় আরো 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় বিভিন্ন জায়গায় চালানো পৃথক হামলায় তারা নিহত হন। ইসরায়েলি হামলায় জেরে এখন পর্যন্ত রাফায় ছেড়ে পালিয়ে 8 লাখের বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আকাশ ও স্থলপথে চালানো হামলায় কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ অঞ্চলীয় শহরে রাফায়াতে হামলা নেতৃত্বাধীন যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই চলেছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ও হামাসের সশস্ত্র শাখা। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর রাফায় আরো দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়েছে। শহরের পশ্চিমাঞ্চলীয় জেলায় ইবান দিকে অগ্রসর হয়েছে এবং 3টি পূর্ব শহরতলি অভিযান চালিয়ে যাচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন। এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন দখলদার ইসরায়েল বাহিনী আরো পশ্চিমে যাওয়ার চেষ্টা করেছে। তারা ইবনার প্রান্তে রয়েছে যা ঘনবসতিপূর্ণ। তারা এখনো এটি আক্রমণ করেনি। তিনি আরো বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি এবং আমরা দেখছি যে সেনারা আক্রমণ করেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠেছে। এটি আরেকটি খুব কঠিন রাত ছিল। এই মাসে গাজার উত্তর ও দক্ষিণ প্রান্তে একযোগে ইসরায়েলি হামলায় ফলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে এবং ইসরায়েলি বাহিনী সাহায্য প্রবেশে প্রধান প্রবেশ পথও বন্ধ করে দিয়েছে, যা দুর্ভিক্ষে ঝুঁকিও বাড়িয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক নেতারা বেসামরিক নাগরিক সুরক্ষা বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাতে স্থল হামলা শুরু করার বিরুদ্ধে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য গাজার দক্ষিণে এই শহরগুলোতে হামলার জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে সমালোচনাও করেছেন। তবে ইসরায়েল বলেছেন যেখানে হামাস যোদ্ধাদের বেশ কয়েকটি ব্যাটালিয়নদের বিরুদ্ধে তাদের অবশ্যই অগ্রসর হতে হবে। ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের আদেশ দিয়েছে আইসিজে। ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারপতি আদালত আইসিজে। শুক্রবার হেগ ভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এ নির্দেশ দেন। খবর আল জাজিরা। রায় আইসিজের প্রধান বিচারপতি নয়ফা সালমান বলেন, রাফায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচারপতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে গাজা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, যেখানে অবিলম্বে হামলা বন্ধ করা দাবি করেন দেশ। দক্ষিণ আফ্রিকা আবেদনে আমলে নিয়ে আজ রাফায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজের বিচারকরা। আদালতের বিচারকরা বলেছেন, ইসরায়েল গাজায় বাসিন্দাদের নিরাপত্তা ব্যাপক যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করেছে সেটিও তারা সন্তুষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত যে নির্দেশ দিয়েছে সেটি দেয়া হয়েছে মূলত যেন গাজা সাধারণ মানুষের অবস্থান আর অবনতি না ঘটে। এছাড়া জাতিসংঘের সর্বোচ্চ আদালত এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েল এমন নির্দেশনা দিয়েছে, যেটি মাধ্যমে তাদের সামরিক পরিকল্পনা বড় পরিবর্তন আনতে হবে। তীর্থে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবার নিহত 7। বিস্তারিত। ভারতের ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের 7 জন নিহত হয়েছিলেন। দেশটি দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 20 জন। মিনি বাসটি করে একই পরিবারের 30 জন সদস্য তীর্থযাত্রার জন্য জম্মুর বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। উত্তরপ্রদেশ থেকে পরিবার সদস্য বহনকারী বাসটি আম্বালায় পৌঁছাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চলন্ত বাসের সামনে হঠাৎ করে ট্রাকের চালক ব্রেক কষলে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিকে দুমড়ে মুচড়ে গেছে। এতে 3 জন ঘটনাস্থলে মারা যান, বাকি 4 জন হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। এতে আহত 20 জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে গেছেন, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনা মামলা করা হয়েছে। খবর ভারত।